অল্পেতেই রক্ষা পেল বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কক্ষ। আধিকারিকের কার্যালয়ে অল্পতেই রক্ষা পেল। দফতরে জেনারেটরের অগ্নিকাণ্ডে অফিসের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের কর্মীরা। জানা গেছে যে এই কার্যালয়ে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা অফিস ভবনটি। আজ হঠাৎই দুপুরবেলায় অফিস চত্বর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। মুহূর্তের মধ্যেই সবাই অফিস থেকে বেরিয়ে আসেন। পরে দেখা যায় অফিসের জেনারেটরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিস্থিতি সামাল দিতে কর্মীরা দ্রুত জল সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা চালায়। পাশাপাশি জেনারেটরের পাশে থাকা যানবাহনগুলিও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে বিলোনিয়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতা এবং অফিস কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন অফিস ভবনে ছড়িয়ে পড়েনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়ে পড়েনি। যেহেতু সম্ভব হয়েছে, তাই সেক্ষেত্রে কয়েকদিন এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু দমকল কর্মীরা বিস্তারিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন। কি বলছেন শোনাবো একবার। আমরা অফিসে খবর পেয়েছি সিএম অফিসে আগুন লাগছে। তো আমরা তাড়াতাড়ি এসেছি, এসে দেখলাম এখানে বিশাল আগুন, ধোঁয়া। তো আমরা ফায়ার সার্ভিসের হুইল ড্রিল ব্যবহার করি। অনেকক্ষণ কাজ করার পরে আমরা আগুন আটকেন। কিসের মধ্যে লাগছে? এইটা জেনারেটর। আগুনটা কিভাবে লাগতে পারে? এটা তো বলতে পারি। এখন কি আগুন আয়ত্ত আনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন সম্পূর্ণরূপে আয়ত্ত আনা। কোন বিষয়টা? সিএম অফিস, বিলোনিয়া সিএম অফিস। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনসুর আলী। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। তবে জানা গেছে আজ থেকে কয়েকদিন আগেই জেনারেটরটি মেরামত করা হয়েছিল। শুক্রবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ওই জেনারেটরটি চালু করা হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই জেনারেটর থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে শুরু হয় এবং পরে তা ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। শেষ পর্যন্ত জেনারেটরটি সম্পূর্ণই পুড়ে যায়। এদিকে ঘটনার পর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে উপস্থিত না থাকলেও ঘটনা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অফিসের অন্য কোনো কর্মী এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। ঘটনা সম্পর্কে বিলোনিয়া অগ্নিনির্বাপক দফতরের সদস্যরা বিস্তারিত জানালেও দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য উঠে আসেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।